হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তার জন্য প্রথমে তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি করে দিব, কারণ শুটকিতে একটু রসুন বেশি দিতে হয়। দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কাঁঠালের বিচিটা মিষ্টি মিষ্টি হয়, তার জন্য একটু ঝালটা একটু বাড়িয়ে দিব। আমরা ঝালটা কম খাই, কিন্তু কাঁঠালের বিচিটা একটু বাড়িয়ে দিলাম, কারণ কাঁঠালের বিচিটা মিষ্টি মিষ্টি লাগে রান্না করলে। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। রসুন বাটা আর একটু দিয়ে দিলাম, কারণ শুটকিতে অনেক রসুন লাগে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে গেছি। মশলাটা কষানো হোক। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে দিব। আমি এখানে চুরি শুটকি কেটে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। গরম পানি দিয়ে না ধুলে বালি থাকে। শুটকিটা আমি দিয়ে দিলাম। এখন একটু পানি অ্যাড করব। শুটকিটা আমার কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। শুটকিটা আমার কষানো হোক, এখন ডেকে রাখবো। শুটকিটা আমার কষানো হয়ে গেছে। শুটকিটাকে কষিয়ে ফেলছে। এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো।
এখন পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এটাকে কষিয়ে নিয়েছি। এটা সিদ্ধ হতে সময় লাগবে। তার জন্য আমি একটু বেশি করে পানি দিলাম। এখন ডেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। হয়ে গেল আমার শুটকি দিয়ে কাঁঠালের বিচি। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। কে কে খেতে পছন্দ করেন শুটকি দিয়ে কাঁঠালের বিচি? আমি একটু ঝোল রাখলাম, কাঁঠালের বিচিটা ঝোলটা টেনে নেবে, তার জন্য একটু ঝোল রাখলাম, বেশি শুকাই নেই, যে নামিয়ে ফেললে ঝোলটা কাঁঠালের বিচি টেনে ফেলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।